আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা স্ট্রাকচার শিখবো। সেটা হচ্ছে আপনার শুড, হ্যাভ, হ্যাড। এইটা দিয়ে কিভাবে আমরা কনভারসেশন করব, চলুন আমরা এটা আজকে শিখবো। আমি অলরেডি পার্ট বাই পার্ট আপনাদের শুটের অনেকগুলো স্ট্রাকচার দিয়ে দিছি, যেভাবে আপনারা ব্যবহার করবেন। আজকে হচ্ছে আপনার শুড, হ্যাভ, এটার সাথে আপনার এক্সট্রা হ্যাড আমরা যুক্ত করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার শুডের বলতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা একটু শুনতে একটু হিলেরিয়াস শোনাবে, হাস্যকর শোনাবে, ঠিক আছে, কিন্তু এটা আপনি একটু গবেষণা করে বুঝতে পারবেন। আর যেহেতু মনে করেন যে গো একটা ভার্ব, এটার হচ্ছে আপনার যেমন চারটা ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন, গোয়িং, ঠিক তেমনি হ্যাভেরও কিন্তু আপনার হ্যাভেও কিন্তু একটা ভার্ব। ঠিক আছে, হ্যাভের কিন্তু অনেক ব্যবহার, যেমন হ্যাভ, হ্যাড, হ্যাড, ঠিক আছে, হ্যাভিং। কিন্তু ওই যে হ্যাভেস এগুলো করতে পারবেন না। হ্যাভ হ্যাভ নিয়ে যাচ্ছি না, তারপর একটু বুঝাই দিই। হ্যাভের অনেকগুলো ব্যবহার। হ্যাভ শব্দের অর্থ থাকা বোঝায়, যেমন আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাভ শব্দের অর্থ থাকা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ করা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ নেওয়া বোঝায়, হ্যাভ শব্দের অর্থ আনা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ পৌঁছানো বোঝায়, হ্যাভ শব্দের অর্থ গ্রহণ করা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ খাওয়া বোঝায়, হ্যাভ শব্দের অর্থ কিনা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ হওয়া বোঝায়, হ্যাভ শব্দের অর্থ রাখা বোঝায়, হ্যাভ শব্দের অর্থ করা বোঝায়। তো এরকম ভাই হ্যাভের অনেক ভাই আছে, ব্যবহার আছে। ওটা নিয়ে আমি এখন যাচ্ছি না। তো আজকে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার শুড, হ্যাভ, হ্যাড। ঠিক আছে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু টেক এনি কাইন্ড অফ সাবজেক্ট, আফটার দ্যাট শুড, হ্যাভ, হ্যাড, দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। ওকে, সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ভিডিওটা বাংলায় করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। মনে করেন আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি। আই এম টকিং অ্যাবাউট মাই ফ্রেন্ড, অ্যান্ড আমি আমার বন্ধুকে বলতেছি, ভাডি, এই ড্রেসটার দাম কত? ঠিক আছে, হাউ অ্যাবাউট দিস ড্রেস, অথবা ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে, হাউ মাচ ইজ দিস শার্ট, হাউ মাচ ইজ দিস শার্ট। দোকানদার এটা 5,000 টাকা চাচ্ছে। দ্য শপকিপার ইজ আস্কিং ফর 5,000 টাকা, ইট ইজ টু মাচ, এটা অতিরিক্ত। ঠিক আছে, এখন তোর কাছে কোনো টাকা আছে, ডু ইউ হ্যাভ এনি মানি? সে বলতেছে আমার কাছে কোনো টাকা নাই। ঠিক আছে, আমার কাছে কোনো টাকা নাই, তো আই ডোন্ট হ্যাভ এনি মানি ইদার। ওকে, এখন আমরা বলতেছি তো আমাদের এক্সট্রা টাকা থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ হ্যাড সাম এক্সট্রা মানি, আমাদের এক্সট্রা টাকা থাকা উচিত ছিল। ঠিক আছে, উই শুড হ্যাভ হ্যাড সাম এক্সট্রা মানি। এখন পরে আমি বলতেছি বন্ধুকে যে সেখানে কিভাবে যাবি, হাউ উইল ইউ গো দেয়ার, তোমার একটা ম্যাপ থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড এ ম্যাপ। ঠিক আছে, ইউ শুড হ্যাভ হ্যাড এ ম্যাপ। কিন্তু তোমার মোবাইলটা মনে হচ্ছে মানে পুরান হচ্ছে। আপনি এটা দুইভাবে বলতে পারেন যে ইট সিমস দ্যাট ইউর মোবাইল ইজ লুকিং, অথবা বলতে পারেন ইউর মোবাইল ইজ গেটিং ওল্ড। ওকে, মানে পুরান হচ্ছে, তোমার একটা নতুন মোবাইল থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড এ নিউ মোবাইল। ঠিক আছে, ফর শুটিং। ঠিক আছে, মানে শ্যুট করার জন্য আর কি। আচ্ছা, তাছাড়া আপনারা বলতে পারেন যে হি, মাই ফাদার শুড হ্যাভ হ্যাড এ টর্চ লাইট, আমার বাবার একটা টর্চ লাইট থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি বলতে পারেন যে ইট ইজ রেইনিং আউটসাইড, আই এম ফ্রিজিং রাইট নাও, মানে খুব ঠান্ডা লাগতেছে। এখন আমার বন্ধু আমাকে বলতেছে যে ইউ শুড হ্যাভ হ্যাড ওয়ার্ম ক্লোথস, তোমার গরম কাপড় থাকা উচিত ছিল। ঠিক আছে, এভাবে করে বলতে পারেন। এখন তাছাড়া বলতে পারেন যে উই হ্যাভ এ ওয়াটার বোতল, আমাদের কাছে একটা ওয়াটার বোতল আছে, বাট ইট ইজ রানিং আউট, এটা ফুরিয়ে যাচ্ছে। তখন আমরা বলতেছি উই শুড হ্যাভ হ্যাড এ মামপট, উই শুড হ্যাভ হ্যাড উই শুড হ্যাভ হ্যাড এ মামপট, বা উই শুড হ্যাভ হ্যাড এ ওয়াটার বোতল, এক্সট্রা ওয়াটার বোতল, আমাদের একটা মানে অতিরিক্ত কি একটা পানির বোতল থাকা উচিত ছিল। ঠিক আছে, এখন আমি আমার বন্ধু আমাকে বলতেছে যে ডু ইউ হ্যাভ এনি ডিএসএলআর ক্যামেরা, তোমার কাছে কি কোনো ডিএসএলআর ক্যামেরা আছে? আমি বলছি যে না, আই ডোন্ট হ্যাভ এনি ডিএসএলআর ক্যামেরা, আমার কাছে কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। সে বলতেছে মামুন, ইউ শুড হ্যাভ হ্যাড এ ডিএসএলআর ক্যামেরা, তোমার একটা ডিএসএলআর ক্যামেরা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি বানাইতে পারেন, এটা অধিকার। ঠিক আছে, আপনার অধিকারে কি কি আছে, যেমন আমার অধিকারে একটা কলা গাছ থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড এ বানানা ট্রি। আমার একটা জমি থাকা উচিত ছিল, তার একটা জমি থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ হ্যাড এ ল্যান্ড। ঠিক আছে, তারপরে বলতে পারেন
যে আমার আম্মুর একটা লাল শাড়ি থাকা উচিত ছিল, ঠিক আছে? তো আমরা যেহেতু গরিব, ঠিক আছে, উই আর কাইন্ড অফ পোর। আপনি কে বলবেন মাই মম শুড হ্যাভ হ্যাড এ নিউ রেড ড্রেস, অর ইউ ক্যান সে এ নিউ রেড শাড়ি, ঠিক আছে? তো এখানে হ্যাড শব্দটা তো আপনার থাকা থাকা উচিত ছিল বোঝাবে, ঠিক আছে? তোমার ওইটা থাকা উচিত ছিল, তোমার ওইটা থাকা উচিত ছিল, তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল, তোমার আব্বুর একটা মোটর সাইকেল থাকা উচিত ছিল। তো এগুলো আপনারা করবেন, ঠিক আছে? করে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন তো এই ভিডিওগুলো এটা আবার রিকমেন্ডেশন করে না আপনার ইউটিউব অ্যালগোরিদম, ঠিক আছে? তো আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট, অ্যান্ড প্লিজ take this structure and keep on creating new fake story. That is how you can practice yourself. Okay, so till then take care, keep practicing, have fun, and assalamu alaikum.